নমস্কার, আমি রাজশ্রী। আমার বং সানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও আর এক্সাইটমেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আজ অনেকদিন পর লাইনার, একটু লিপস্টিক, একটু টিপ দিয়ে সেজেগুজে রেডি হয়েছি একটা জায়গায় যাব বলে। তাই তার আগে তো সকালবেলা উঠে স্নান টান করে আগে আমাকে পুজোটা দিয়ে নিতে হবে, সেই জন্য পুজো দিয়ে নিয়েছিলাম। আজকে গোপাল আর রাধারানীকে একটা নতুন লজেন্স দিয়েছিলাম, সেটা হলো অরেঞ্জ ফ্লেভারের জেড জেলি। তারপর আমি একটু ম্যাগি করে খেয়ে নিলাম। ম্যাগিটা প্রচণ্ড শুকনো হয়ে গেছে। তো যাই হোক, খেয়ে দিয়ে এখন আমি আর মা রেডি সেডি হয়ে বেরোলাম। এই দেখুন, মা মেয়েকে কেমন লাগছে একটু কমেন্টের মাধ্যমে সবাই জানিয়ে দেবেন তো। হ্যাঁ, মা মেয়েকে পুরো একই দেখতে, আর মাসি থাকলে তো মাসিকেও এক লাগবে। যাই হোক, এখন চলে এসেছি আমরা নেতাজি ভবনে। আর হ্যাঁ, মায়ের আজকে এক্সাম, আকাশ আটের তরফ থেকে আসছে, রাঁধুনির অডিশন হচ্ছে, সেই জন্য মা আজকে অডিশন দিতে এসছে রান্নার। আর আমার মায়ের একটা ইউটিউব চ্যানেল আছে, একটা ফেসবুকে চ্যানেল আছে, সেটা হলো আমার রান্নাঘর। তো যাই হোক, প্রিয়াঙ্কা আন্টির সাথে দেখা গেল। প্রিয়াঙ্কা আন্টিকে বলছে, এই কুর্তিটা পরেই তো তোমাকে আমি রিলস করতে দেখলাম। বললো, এই নিচে বসেই তো করছিলাম, অনেক আগে এসেছি বলে। এক এক করে ম্যাম, এক এক করে স্যার চলে এসেছিলো এখানে, মানে যারা অডিশন নেবে তারা চলে এসেছিলো, যারা বাকি অর্গানাইজগুলো করছিল সেই সব মানুষেরা চলে এসেছিলো। আর প্রচুর ভিড় হয়ে গেছিলো, হুট করে ভিড়টা আচমকাই হয়ে গেল। তারপর পোস্ট কার্ড ছবি নিয়ে যেতে বলেছিল, আমার মা তো পাসপোর্ট ছবি নিয়ে গেছে। তারপর প্রিয়াঙ্কা আন্টি বলাতে পোস্টকার্ড ছবি গিয়ে আবার তুলতে হলো। উর্মিলার ঠিক মিষ্টি দোকানের পাশেই দোতলায় ছবির ঘর আছে আর কি, ওখানে গিয়ে তুললো। অনেকদিন পর এরকম ছবি তুলতে এলাম। এখন তো এইভাবেই আর স্টুডিওতে ছবি তোলা হয় না। তো কাকুটা মায়ের চুল ঠুল, চশমা টশমা, মাথা টাথা সব ঠিক করে দিয়ে একটা সুন্দর করে ছবি তুলে দিল। তারপর আমরা একটু অমরে গিয়ে, মা একটা গজা, আমি একটা সন্দেশ খেলাম। তারপর মা বললো একটা কি চমচম খাবে, কিন্তু চমচমের ফ্লেভারটা বড্ড বাজে ছিল, বাটারস্কচ ফ্লেভার ছিল, যেটা আমার একদম পছন্দ না। তা আমার কাছে সাদা সন্দেশটা বেশি ভালো লেগেছে, আর এই যে সেই বাটারস্কচ সন্দেশটা আমার একদম ভালো লাগেনি। তারপরে এই দেখুন, মায়ের ছবিটা বেশ ভালোই এসছে। তারপর এত রোদ, এই রোদের মধ্যেই আমরা বেরিয়ে গেছিলাম। তারপর একটু জল টল খেয়ে তারপরে আসার পরে একটু বসলাম। বসার সাথে সাথে আমাদের একটা ফর্ম দিয়ে দিল। তারপর সেই ফর্মটা ফিল আপ করছিলাম। মানে উনি বলে দিয়েছিল কীভাবে কী ফিল আপ করতে হবে, সেগুলো বসে বসে ফিল আপ করছিলাম। ওপাশে প্রিয়াঙ্কা আন্টিও ফিল আপ করছে, আর আমি ওই পাশে বসে বসে ফিল আপ করছিলাম। আমি তো পেন নিয়েই জানি, ভাগ্যিস দিদিটা দিয়েছিল, না হলে তো অনেকক্ষণ ওয়েট করতে থাকতে হতো। যাই হোক, আমি আরও দুজনের ফর্ম ফিল আপ করে দিয়েছি। তারপর আমি সবার হেল্প করে দিয়েছিলাম, অনেকেরই হেল্প করে দিয়েছি। তো সেটা বড় কথা না, তো মানুষের হেল্প করাটা তো জীবনের ধর্ম, তাই সেটা নিয়ে অত ভাবনা চিন্তা করে লাভ নেই। তো এখানে সবাইকে সবার মতন করে বুঝিয়ে দেওয়া ছিল, আর আমি এখানে বসে বসে ভিডিও করছিলাম। আর আমার মাও ফোনে ভিডিওগুলো এডিটিং করছিল, মানে ওনাকে এই দুপুরবেলা একটা রান্না ছাড়তে হবে সেই জন্য আর কি। তারপর ফাইনালি ওনার কল এলো, তারপর আমি ওনার সাথে গেলাম, উপরে গেলাম, দোতলায় গেলাম, মানে তিনতলায় ছিলাম, তিনতলা থেকে দোতলায় এসেছি আর কি, মানে নিচে নামলাম আর কি। নেমে উনি প্লেটিং সাজাচ্ছিল। আর এই যে ভাতের আইডিয়ার বুদ্ধিটা, এটা আমার বুদ্ধি, মানে টিফিন কারিতে নিয়ে গেলে টিফিন কারির মাপের এই ভাত হতো। যাই হোক, তো তারপরে এই যে পটলের ভর্তা করেছিল উনি। আর এই যে আজকের স্পেশাল ডিশ হচ্ছে চন্দনা শুটকি, যেটা আমাদের বাবার বাড়ির দেশের শুটকি। তো বাবা বলল যে এটাই করে নিয়ে যেতে, তাই আজকে আমার মা বাবার কথা শুনে নিয়ে এসে। অন্যদিন শোনে না, কোনো জন্মে কোনো কথা শোনেনি, এই আজকেই প্রথম মানে শুনলো। বাবার কথা শুনে চন্দনা শুটকি নিয়ে এসে, এবার ওনার নাম ডেকেছে, অ্যানাউন্স করেছে সীমা দাস, ব্যাস উনি এখন ছুটে ছুটে গেল। তারপরে গিয়ে ওখানে গিয়ে খাবারটা রাখলো, রেখে কী বলেছে আমি ঠিক জানি না। উনি ওখানে কথা বলছিল, আর আমি এখানে সব কাকিমাগুলো বলছিল, আরে তোকে এটা খাইয়ে দিই, দেখ খেয়ে দেখ কী সুন্দর। তারপর প্রথমে কচুর শাক খেলাম, তারপরে এই কাকিমা খারকোল পাতা চিংড়ি মাছ বাটা দিয়ে করেছিল, সেইটা খেলাম। মানে আমি সবার খাবার মোটামুটি ওই ধরুন 10-12 জনের খাবার আমি একাই টেস্ট করে নিয়েছি। তারপরে এখানে খেলাম, কী খেলাম আমি এটা সত্যি ভুলে গেছি। যাই হোক, তারপরে এখানে মানে শুটকি মাছ, যে তারপর এখানে বাকি যারা বসেছিল তাদেরকে শুটকি মাছ দিয়ে এসেছিলো, মানে তারা যে সেদে শুটকি মাছ খাবে আমি সত্যিই ভাবিনি। আমি তো ভেবেছিলাম কেউ মুখেই তুলবে না। তারপর দেখলাম জাজ নিজেও মুখে তুলেছে, আর সবাই বলল, দিদি একটু দিয়ে যাবেন, একটু ভাত দিয়ে যাবেন। তারপরে ওদের একটু ভাত দিয়ে এলো। তারপরে এখানে একটা দিদি করেছিল কিছু একটা মিষ্টি টাইপের, তো বেশ ভালো হয়েছিল। ঝোলটা খেতে তো অসাধারণ লাগছিলো, আমার তো খুব ভালো লাগছিলো। আমি বললাম, আমার এই টিফিনকেই ঢাকনাটা দাও, আমি একটু চেটে চেটে খাই। ওই তো হরলিক্স চেটে চেটে খাওয়ার মতন আর কি। তারপরে মায়ের হাতের রান্না আমি খাবো না, এটা তো হতেই পারে না। প্রথমে পটলের ভর্তাটা টেস্ট করলাম, সত্যিই ভালো হয়েছিল। এই জন্য ডিঙ্কা চিকা করে নাচছিলাম। তারপর ফাইনালি সবাইকে দিয়ে এইটুখানি শুটকি মাছ আর এইটুখানি ভাত বেঁচেছিল। মানে কি বলবো, কিছু বলার নেই আমার। আর সবাই যে এত তৃপ্তি ভরে শুটকি মাছ দিয়ে ভাত খেয়েছে, সেটা দেখেই আমার মনটা সত্যিই শান্তি হলো। হ্যাঁ, পরীক্ষার রেজাল্ট কী হবে না হবে সত্যি আমি জানি না, কিন্তু সত্যি ভালো হয়েছে। আর এই কাকিমাটা প্রায় 3-4 বার এসে খেয়ে গেছে।
প্রথমে ২ বার শুধু শুটকি মাছ খেয়ে গেছে, তারপরে আবার মানে ভাত দিয়ে খেয়ে গেছে। তারপরে আমি একজন চিকেন করে নিয়ে এসেছিলো, রেশমি চিকেন, সেটা একটু ট্রাই করেছিলাম। চিকেন করিনি আমি, জাস্ট ইয়েটা ট্রাই করেছিলাম, মানে গ্রেভিটা আর কি। তারপরে এই যে এই দিদিটা করেছিল এই মিষ্টিটা, তারপর মা এসে একটু টেস্ট করলো। যাই হোক, অডিশন ফার্স্ট টাইম দিল আমার মা। কি রেজাল্ট কী হবে, আদৌ ডাকবে কি ডাকবে না, সেইটা আমার কাছে ম্যাটার করে না। ম্যাটার করে হলো এই যে অডিশনে পার্টিসিপেট করা। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।